নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সাজেশান। এই সাজেশানে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই কোন কোন অধ্যায় থেকে তোমাদের থাকবে। তোমাদের দেখো, ভৌত পরিবেশ ও আলো থেকে থাকবে 10, চুম্বক থেকে থাকবে 10, তড়িৎ থেকে থাকবে 10, পরিবেশ বান্ধব শক্তি থেকে 10, আর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া থেকে থাকবে 10। মোট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ পরীক্ষা হবে। চলো এবার দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব ফিজিক্যাল সায়েন্স থেকে 2 অথবা 3 নম্বরের প্রশ্ন কি আছে। একে আছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। 2 আছে চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন। 3 আছে ফিউজ তার কী ও এর কার্যনীতি লেখো। 4 আছে বর্ণালী ও নির্জল কোষ কী। 5 আছে এলইডি কী, এলইডি ব্যবহারের সুবিধা লেখো। 6 আছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দিয়ে তৈরি হয় কেন। 7 আছে চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য লেখো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দেখো প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝো। 9 দেখো পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন। তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 আছে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। 11 দাগের প্রশ্ন আছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। পরবর্তী আছে 12 দাগের একটি বদ্ধ বর্তনীর ছবি আঁকো যাতে দুটি বাল্ব, দুটি সেল দিয়ে তৈরি, ব্যাটারি, তার ও একটি সুইচ আছে। 13 দাগে দেখো জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়। 14 দাগে দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি খুব আসে পরীক্ষায়। প্রশ্ন দেখো 15 দাগের বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধা লেখো। 16 দাগে দেখো আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। 17 দাগে আছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টে লেখা থাকে কেন। আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে। 19 দাগে দেখো মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হয়। 20 দাগে দেখো সূর্যগ্রহণ কিভাবে হয় তা চিত্রসহ লেখো। 21 দাগে দেখো প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে। পার্শ্বীয় পরিবর্তন হওয়ায় এমন দুটি ইংরেজি লেটার লেখো। তোমরা অবশ্যই পাশাপাশি পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্যবই অবশ্যই গুরুত্ব দেবে। চলো এবার আমরা দেখব লাইফ সায়েন্স থেকে কোন প্রশ্নগুলো দেওয়া আছে। একে দেখো কিসমিসকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন। 2 দেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে। 3 দেখো পাতার ও মূলের কাজ লেখো। তারপরে দেখো শিরাবিন্যাস কাকে বলে। পরবর্তী দেখো 4 দাগের একটি আদর্শ প্রধান মূলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 5 দেখো জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবি এঁকে চিহ্নিত করো। 6 দেখো ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের একটি আদর্শ ফলের চিত্র এঁকে চিহ্নিত করো। 8 আছে স্থানিক ও অস্থানিক মূলের পার্থক্য লেখো। 9 আছে শর্তগুলি কী কী। 10 আছে আমাদের দেহে জল ও অক্সিজেন কী কাজ করে। 11 আছে পরাগ মিলনের সমস্যা লেখো। 12 দাগে আছে একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে। 13 দাগে আছে সাপ কেন প্রায় জীব বের করে। 14 দাগে দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে, উদাহরণ দাও। অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। 15 দাগে দেখো সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পরবর্তী দেখো 16 দাগের পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন। 17 দাগে আছে একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লেখো। 18 দাগে আছে মৃদভেদী অঙ্কুরোদ্গম ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম পার্থক্য লেখো। খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই পার্থক্যের মধ্যে বিষয়গুলো উল্লেখ করবে। আর যে চিত্রগুলো দেওয়া আছে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। চলো ভিডিওর শেষে দেখো লিখে দিয়েছি সাজেশানের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তার মধ্যে থেকে এই সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে।
তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।